কেমন আছো সবাই? আজলিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক স্বাগত। আর অনেক দিন পর আমি আবারও একটা ছোট্ট স্ন্যাক্স ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য এখানে লাগছে ময়দা, পরিমাণ মতো ময়দা লাগবে, যতটা স্ন্যাক্স তোমরা বানিয়ে নেবে। এরপরে দিয়ে দিলাম কালো জিরে, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম এখানে ড্রাই ইস্ট। ইস্টটা কিন্তু একদমই অপশনাল, তোমাদের যদি হাতের কাছে থাকে তবেই তোমরা ব্যবহার করবে। আর এরপরে সাদা তেল দিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে ময়াম দিয়ে নেব। আর ময়াম দেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। তো দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। আর মাখার পর এখানে ময়দাটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, হাতে আরও একটু তেল নিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। আর মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে দেখো লেচি কেটে নিচ্ছি। 4টে ছোটো ছোটো সাইজের লেচি আমি কাটছি। আর একটা দেখো বড় সাইজের মতো রেখে দিলাম লেচি। তো প্রথমে যে বড় লেচিটা কেটে রেখেছিলাম ওটাকে খুব ভালোভাবে বেলে নেব। পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। রুটিটাকে একটু বড় করে বেলে নিয়েছি। আর এবার এখান থেকে আমি 4 ভাগ করে এভাবে কেটে নেব। তো যেহেতু আমি 4টে ছোটো ছোটো লেচি করেছিলাম তাই এখানে 4টে করে কেটে নিলাম। তোমরা আরও বেশি করলে এর থেকে আরও একটা রুটি করে নেবে, সেখান থেকে কেটে নেবে। আর বাকি যে ছোটো লেচিগুলো ছিল এবার আমি এখান থেকে দেখো লেচিগুলোকে বেলে নিয়েছি। আর এখানে আমার 4টে হয়েছে। আর আমি অন্যদিকে একটা আলুর পুর বানিয়ে রেখেছিলাম। তো তোমরা যে কোনো পুর এখানে ব্যবহার করতে পারো। তোমরা চাইলে মাছের ডিম ব্যবহার করতে পারো, কোনো চিকেন বলো, মাটন বলো, যে কোনো কিছু দিয়ে তোমরা পুরটা বানিয়ে নেবে। আর তারপরে এভাবে লম্বাটে শেপ দিয়ে করে নেবে। আমি এখানে আলুর পুর ব্যবহার করেছি। আর এই পুরটা আমি কীভাবে বানিয়েছি যদি তোমরা জানতে চাও তো আমার ডেসক্রিপশানে একটা ভিডিও দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবে। আর এবার দেখো আমি এখানে একটা ছোট্ট বাটিতে জল নিয়েছি। জলটা কিন্তু ময়দাতে একদমই আঠার মতো কাজ করবে। আর তারপরে চারিদিকটা আমি এভাবে লাগিয়ে দেওয়ার পর সাইড থেকে এভাবে কেটে নিচ্ছি। তো দুই দিকে একই পরিমাণভাবে কেটে নিতে হবে, যতটা এদিকে কাটবে ততটাই ওই দিকে অন্য সাইডে কেটে নিতে হবে। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে। পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখলে অবশ্যই বুঝতে পারবে এটা বানানো কতটা সহজ। আর ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। যদি ভালো লাগে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর এরপরে দেখো এভাবে একটার উপরে একটা দিয়ে আমি একটু চেপে লাগিয়ে দিচ্ছি যাতে পুরোটা বাইরে বেরিয়ে না আসে। আর এইভাবে বানানোর পর কিন্তু একটা মাছের মতো শেপ হয়ে যাচ্ছে, তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। আর তারপরে যে বাকি অংশটুকু থাকবে সেখানে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। তো এই দেখো একটা কিন্তু মাছের মতো শেপ দেওয়া হয়ে গেল। তো এখানে যদি আমি একটা লবঙ্গ দিয়ে চোখের আকৃতিটা দিতে পারি তাহলে কেমন হয় দেখে নাও। তো এই তো যেন মনে হচ্ছে মাছ। তো চলো এভাবে বাকি মাছগুলোকে বানিয়ে নিই। মাছ বানানো হয়ে গেছে, এবার মাছগুলোকে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখান থেকে আগে থেকে তেলটা গরম করতে বসে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। আর যদি তাড়াহুড়ো করে ভাজা হয়, গ্যাসের ফ্লেম যদি হাই আঁচে থাকে তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা এখানে একটু টাইম দিয়ে এগুলোকে স্ন্যাক্সগুলোকে ভেজে নেবে। তো অবশ্যই তোমরা এইভাবে একবার হলেও ট্রাই করবে স্ন্যাক্সটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সন্ধ্যাবেলা কিন্তু আমাদের স্ন্যাক্স খেতে খুবই ভালো লাগে, যে কোনো স্ন্যাক্সই বলতে পারো। তো এইভাবে একবার বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন দেখবে যে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, তো দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজা হয়েছে। এবার আমি এখান থেকে স্ন্যাক্সগুলোকে তুলে নেব। আর এই তো এভাবে পরিবেশন করে নিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে।